বহু বছর আগে আকাশ থেকে সবুজ রঙের বিশাল এক উল্কাপিণ্ড পৃথিবীর বুকে এসে পড়ে, আর সে স্থানটি সবুজ হয়ে যায়। আর সেখানে জন্ম নেয় সবুজ রঙের রাক্ষসে প্রাণী। তারা প্রতি ৬০ বছর পর পাহাড় থেকে বেরিয়ে আসতো। তাদের শুধু একটাই লক্ষ্য ছিল পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব শেষ করে ফেলা। এদের থেকে বাঁচার জন্য দেয়া হয় বিশাল এক দেয়াল। প্রতিবার যুদ্ধে অংশগ্রহণ করত কোটি কোটি মানুষ, লাখো মানুষ নিজেদের প্রাণ হারাতো, কিন্তু এদের হারানো ছিল পুরোপুরি অসম্ভব। শেষ অবধি কি এরা পুরো পৃথিবী দখল করে নেবে, নাকি মানুষ কখনো এদের হারাতেও পারবে? তাই জানবো আজকের এই গল্পে। তো গল্পের শুরুতে আমরা দুজন চোরকে দেখতে পাই, যারা চুরি করে ধরা খেয়ে পালাচ্ছিল, আর ওদের পেছনে লেগেছিল সৈন্যরা। দৌড়তে দৌড়তে ওরা একটি গুহ এসে লুকোয়। ওদের সাথে আরো কিছু চোর ছিল, আর বড় চোরটির নাম ছিল উইলিয়াম। দ্বিতীয় চোরটি ছিল তার বন্ধু। দুজন খুবই ভালো বন্ধু ছিল। ওদের প্রয়োজন ছিল কালো পাউডারের, যেটার উদ্দেশ্যে ওরা বেরিয়েছে। কালো পাউডার হলো একটি পাওয়ারফুল বারুদ, যেটা একটু আগুনের সংস্পর্শে এলে সবকিছু ধ্বংস করে দেয়। ওরা অনেক শক্তিশালী হয়ে যাবে যদি কালো পাউডার ওদের কাছে থাকে, আর চুরি করাও অনেক সহজ হয়ে যাবে। তো ওরা নিজেদের চুরি করে আনা জিনিসগুলো দেখছিল, আর একটি ম্যাগনেট পায়। তখন কে যেন দ্রুত গতিতে তাদের পাশের লোকেদের মেরে নিয়ে যায়। এতই দ্রুত ছিল যে ওরা কিছুই দেখতে পায় না। তারপর ওদের ওপরও আক্রমণ করতে আসে, আর উইলিয়াম সেটির হাত কেটে ফেলে, আর সেটি গর্তে পড়ে যায়। গর্তে পড়ে যাওয়ার কারণে ওরা দেখতেই পায় না ওটা কি ছিল। যাওয়ার আগে সেই কেটে ফেলা হাতটি উইলিয়াম নিজের কাছে নিয়ে নেয়, যাতে কাউকে দেখাতে পারে সে কার হাত কেটেছে। দুজন বাহিরে বের হওয়ার পরই সৈন্যরা আবারও তাদের পেছনে লাগে। ওরা দৌড়তে দৌড়তে চায়নার গ্রেট ওয়ালের সামনে চলে আসে। তখন সেখানে সৈন্যরা তাদের আটকে নেয়। তাদের পালানোর আর কোনো পথই থাকে না। তখন তারা সারেন্ডার করে ফেলে, আর তাদের ভেতরে নিয়ে এসে জেনারেলের সামনে এনে বেঁধে রাখে। সেখানে একজন ফিমেল কমান্ডারও ছিল, যার নাম লিন। জেনারেল আর সবাই সেই হাতটি দেখে। লিন বলে, তোমরা এই হাতটি কোথায় পেয়েছো? উইলিয়াম বলে, আমি এটাকে তলোয়ার দিয়ে কেটেছি। ওরা তার কথায় কেউই বিশ্বাস করে না। লিন বলে, তোমাদের তো মেরে ফেলা উচিত। তখন সেখানে ওয়াং নামের একটি লোক ছিল, যার এই প্রাণীগুলোর ব্যাপারে অনেক জ্ঞান ছিল। সে বলে ও মিথ্যা বলছে না, কারণ তলোয়ারে সবুজ রঙের রক্ত লেগে আছে। তখন একটি ছেলে এসে জেনারেলকে বলে ওরা আক্রমণ করতে আসছে। তার কথা শোনা মাত্রই জেনারেল সবাইকে বলে তৈরি হতে, আর তারপর উইলিয়ামদেরও ধরে নিয়ে যেতে থাকে। উইলিয়াম বলে, আরে আমি যে হাতটি কেটেছি ওটা কিসের হাত? ওয়াং বলে, তুমি তাওতায়ের হাত কেটেছ, যেটি একটি ভয়ঙ্কর দানবীয় প্রাণী। দুজনকে গ্রেট ওয়ালের উপরে এনে বেঁধে রাখে, আর সবাই আক্রমণের জন্য তৈরি হয়ে থাকে। তখনই সেই তাওতায় আসতে থাকে, আর সবাই আক্রমণ করা শুরু করে। আমরা দেখতে পাই এগুলো অনেক বড় ভয়ঙ্কর প্রাণী ছিল, যেগুলোকে তাওতায় বলা হতো। এগুলোকে শেষ করতে বম, তীর, তাদের কাছে যা আছে সবকিছু ব্যবহার করতে থাকে। এভাবেই লক্ষ লক্ষ সৈন্য নিজেদের জীবন উৎসর্গ করত তাদের দেশ ও জাতিকে রক্ষা করার জন্য। প্রতিদিন যেত হাজারো সৈন্যের জীবন, কিন্তু তবুও এগুলোকে হারানো ছিল অসম্ভব। এগুলোকে মেরে যেন কমাতেই পারছিল না। তাওতায়ের সংখ্যা অনেক বেশি ছিল, আর সেখানে তাওতাইদের রানীও ছিল, আর কিছু বড় তাওতাই ছিল যেগুলো রানীকে প্রোটেক্ট করে রাখত। তখনই তারা রানীর ওপর আক্রমণ করে, কিন্তু রানীর সাথে বড় তাওতাইগুলো রানীকে বাঁচিয়ে নেয়। তখন রানী সবাইকে হুকুম দেয় গ্রেট ওয়ালের উপরে উঠতে। তখন সবগুলো উপরে ওঠার চেষ্টা করতে থাকে। শেষে একটি সফল হয় উঠতে, আর মানুষ মারতে থাকে। উইলিয়াম আর তার বন্ধু ভয় পেতে থাকে, কারণ তাদের হাত বাঁধা ছিল। তারা দেখতে পায় ওদের মতো দেখতে একজন বুড়ো লোক। লোকটিকে দেখতে চাইনিজ লাগছিল না। উইলিয়াম সেই বুড়ো লোকটিকে বলে তাদের হাত খুলে দিতে। সে তাদের হাত খুলে দেয়। তখন তারা নিজেদের জীবন বাঁচাতে দুজনে মিলে সেই তাওতায়ের ওপর অ্যাটাক করে। উইলিয়াম জানতে পারে এগুলোকে মেরে ফেলার জন্য এদের চোখে তীর মারতে হয়। তারপর উইলিয়াম সেটিকে তীর দিয়ে মেরে ফেলে। উইলিয়াম নিজেকে একজন পাক্কা তীরন্দাজের পরিচয় দিয়ে উপরে যতগুলো আসে সবগুলোকে এক এক করে মেরে ফেলে। রানী দেখে ওরা আর পারছে না, তখন সবাইকে বলে চলে আসতে। তাওতাই খুবই চালাক ছিল, যেগুলো মারা গিয়েছিল সবগুলোকে সাথে করে নিয়ে যেতে থাকে। একটিরও ডেড বডি রেখে যায় না। তাওতায় যাওয়ার পর জেনারেল আর সবাই ওদের অনেক সাব্বাসী দেয়, আর জেনারেল ওদের
বিশ্রাম নিতে বলে। ওরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন ওদের কাছে সেই লোকটি চলে আসে। লোকটি বলে, তোমরা কিসের উদ্দেশ্যে এখানে এসেছো? উইলিয়াম বলে, আমরা কালো পাউডার খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। লোকটি বলে, আমি কালো পাউডারের জন্যই এখানে এসেছিলাম 25 বছর আগে। আমি এখানে এসে আটকে গেছি। সে বলে, ওরা পাউডার কোথায় রাখে সেই জায়গা আমি জানি, কিন্তু ওটাকে নিয়ে এখান থেকে একা বের হওয়া সহজ না। লোকটি যাওয়ার পর দুজন বলে, লোকটির পালানোর জন্য কোনো মানুষ চাই, আর আমাদেরও কোনো চেনা মানুষ চাই যে আমাদের এখান থেকে বের করাতে পারবে। আমরা সুযোগ বুঝে এখান থেকে পাউডার নিয়ে পালাবো। তারপর ওরা ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। সবাই ওদের সাব্বাসি দেয় আর উইলিয়ামকে তীর ধনুক দিয়ে বলে, তুমি নিজের কামাল দেখাও, যদি সেই রকম তীরন্দাজ হয়ে থাকো তো। তখন উইলিয়ামও নিজের কামাল দেখায়, সে যে কতটা এক্সপার্ট। সঠিক নিশানা লাগানো তার কাছে কোনো ব্যাপারই না। এবার উইলিয়ামকে সবাই অনেক সম্মান করে। তারপর সে খাবার খেতে বসে। লিন তাকে বলে, আমার রাজ্যের জন্য লড়াই করতে অনেক ভালো লাগে, তুমি কি কখনো করেছো? উইলিয়াম বলে, আমি টাকার জন্য লড়াই করেছি। তারপর সেই বুড়ো লোকটি দুজনকে নিজের কাছে ডেকে এনে বলে, আমরা পাউডার নিয়ে এখান থেকে পালাতে পারবো সহজেই। তিনজন মিলে একটি সময়ে পালানোর সিদ্ধান্ত নেয়। লোকটি বলে, যখন তাওতাইগুলো আবারও ফিরে আসবে আর সবাই লড়াইয়ে ব্যস্ত থাকবে, সেই সময় আমরা কালো পাউডার নিয়ে পালাবো। পরের দিন ওয়াং তাদের ম্যাগনেটটি দেখে বলে, তোমরা এই পাথরটি কোথায় পেয়েছো? উইলিয়াম বলে, এটি আমার ব্যাগে ছিল। ওয়াং বলে, আমার মনে হয় এই পাথরটি তাওতাইদের মারতে আমাদের সাহায্য করতে পারে। উইলিয়াম বলে, এই তাওতাই কোথা থেকে এসেছে? ওয়াং বলে, অনেক অনেক বছর আগে আকাশ থেকে একটি বড় পাথরের গোলা পাহাড়ের উপরে এসে পড়ে, আর সেই পাহাড়টি সবুজ হয়ে যায়, আর সেখানে তাওতাই জন্ম নেয়। ওরা প্রতি 60 বছর পর বের হয়ে আসে আক্রমণ করতে। ওরা নিজেদের রানীর কথা মেনে চলে। রানী সবার উপর হুকুম চালায়। রাত হওয়ার পর তাওতাই গ্রেট ওয়ালের উপরে এসে কিছু মানুষদের মেরে ফেলে। জেনারেল ও লিন সবার সাথে সেখানে আসে। তখন তাদের উপরও আক্রমণ হয়। জেনারেল লিনকে বাঁচিয়ে তাওতাইটিকে মেরে দেয়, কিন্তু তাওতাই জেনারেলকে কামড়ে দিয়ে মারা যায়। জেনারেল অনেক আহত হয়ে যায়। সে লিনকে নতুন জেনারেল বানিয়ে দিয়ে মারা যায়। কিছুদিন পর রাজার এক লোক অনেক পুরাতন কাগজ নিয়ে আসে রাজ্যের থেকে। ওটাতে লেখা ছিল কখন কখন তাওতাই আর মানুষদের লড়াই হতো, আর কিভাবে মানুষ তাদের মেরে ফেলতো। আর লেখা ছিল একটি শক্তিশালী দরজার কথা, যেই দরজার সামনে তাওতাইরা আসলে দুর্বল হয়ে যেত, আর কানে কিছুই শুনতে পারতো না, আর মানুষদের উপর আক্রমণও করতে পারতো না, ফলে তাদের সহজেই মেরে ফেলা যেত। ওয়াং বলে, আমার মনে হয় ওই দরজাটি এই পাথরের তৈরি ছিল। সে উইলিয়ামকে বলে, কারণ যখন তুমি তাওতাইদের মেরে ফেলেছিলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ তোমার কাছে এই পাথরটি ছিল। তখন উইলিয়াম বলে, কেননা আমরা একটি তাওতাই ধরে এনে ওর উপর এই পাথরটি দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি এই পাথরটি আসলেও ঠিক কিনা। তখন তার বন্ধু রেগে যায়। সে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কেন ওদের সাহায্য করছো? আমাদের কাজ তো কালো পাউডার নিয়ে পালানো, ওটাকে পেলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু উইলিয়াম নিজের বন্ধুর কথা শোনে না। সকালে যায় সবার সাথে তাওতাই ধরতে। সে চুরিবিদ্যায় কখনো কারো কাছে সম্মান পায়নি, যেই সম্মানটা তাকে এখানে সবাই দিয়েছে। সে তার বন্ধুকেও অনেক পছন্দ করত। উইলিয়ামের ওপর সবাই অনেক ভরসা করত, তাই সে কাউকে ধোকা দিতে চাইছিল না। তখনই তাওতাইরা আবারও আক্রমণ করে, আর সবাই লড়াই করা শুরু করে। সবাই লড়াইয়ে ব্যস্ত ছিল। তখনই সেই লোকটি উইলিয়ামের বন্ধুকে বলে, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই, ওর জন্য ওয়েট করলে আমরা আর কখনোই যেতে পারবো না। কিন্তু তার বন্ধু তাকে ছাড়া যেতে চাইছিল না। এদিকে সবাই কিছু তাওতাই শিকল দিয়ে আটকে রাখে, যাতে এক্সপেরিমেন্ট করতে পারে, কিন্তু একটিকেও আটকে রাখতে পারছিল না। তখন উইলিয়াম দেখে একটি আটকে আছে। সে ওটাকে আনতে যায়। অবশেষে উইলিয়াম ওটাকে ধরে আনতে পারে। তারপর তারা সেই পাথরটি দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখে পাথরটি আসলেও কাজের। তাওতাই সে পাথরটি দেখে ভয় পাচ্ছে, আর মুখ দিয়ে সাউন্ড বের করা বন্ধ করে দিয়েছে। ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। তখন সেই লোকটি যে কাগজ নিয়ে এসেছিল সে রাজাকে এটা দেখিয়ে সুখবর দেওয়ার জন্য তখনই তাওতাই আর ম্যাগনেট পাথর নিয়ে রাজ্যে যেতে থাকে। রাজা এটা দেখে অনেক খুশি হয়ে যায় যে তারা এবার এগুলোকে মেরে ফেলতে পারবে। এক রাতে জেনারেল লিন আর ওয়াং দেখে তাদের ওয়ালের নিচে তাওতাইরা অনেক বড় সুড়ঙ্গ করে রেখেছে। এই সুড়ঙ্গ দিয়ে ওরা যে কোনো সময় রাজ্যে আক্রমণ করে ফেলতে পারে। এদিকে উইলিয়ামের বন্ধু আর বুড়ো লোকটি কালো পাউডার নিয়ে পালাতে থাকে। উইলিয়াম সেটা বুঝে যায় আর তাদের আটকাতে যায়, কিন্তু তারা উইলিয়ামকে আটকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুজন অনেকটা দূরে আসার পর বুড়ো লোকটি উইলিয়ামের বন্ধুকে বলে, যাও উপরে গিয়ে রাস্তা দেখে আসো। উইলিয়ামের
উইলিয়ামের বন্ধু যখন উপরে যায় সেই সময় লোকটি সমস্ত ব্ল্যাক পাউডার আর ঘোড়া নিয়ে পালিয়ে যায়। চুরির খবর পাওয়ার পর জেনারেল লিন উইলিয়ামের উপর অনেক রেগে যায়। উইলিয়াম বলে আমি ওদের সাথে নেই, কিন্তু লিন তাকে মেরে ফেলার হুকুম দেয়। তখন সেই ছেলেটি এসে বলে ওনার কোনো দোষ নেই, আমি দেখেছি উনি তো তাদের আটকাতে চাইছিল কিন্তু আটকাতে পারেনি। জেনারেল উইলিয়ামকে কারাগারে বন্দি করে রাখতে বলে, কারণ লিন তার উপর আর ভরসা করতে পারছিল না। এদিকে সেই রাজার লোকটি ম্যাগনেটটিকে তাওতায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, দেখতে যে এটা দূর থেকেও কাজ করে কিনা। এই সময়টা পেয়েই তাওতাই রানীকে সিগন্যাল পাঠিয়ে দেয়। সিগন্যাল পাওয়ার পর রানীর সব তাওতাইদের নিয়ে রাজ্যের দিকে আসতে থাকে। এদিকে সবাই রাজ্যকে বাঁচানোর জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর উইলিয়ামও তাওতাইদের কিভাবে মারবে সেই প্ল্যান করছিল। তখনই সেই ছেলেটি এসে উইলিয়ামকে কারাগার থেকে মুক্ত করে দেয়। উইলিয়াম সোজা ওয়াংয়ের কাছে চলে আসে। ওয়াং তাকে বলে আমরা হেরে গেছি, তাওতাইরা রাজ্যে আক্রমণ করে ফেলেছে, তাই জেনারেল তোমায় মুক্ত করে দিয়েছে চলে যাওয়ার জন্য। উইলিয়াম বলে আমি কোথাও যাব না। সে জানতে পারে লিন রাজ্যে চলে গেছে লড়াই করতে। উইলিয়াম বলে এগুলোকে মারার কোনো রাস্তা বেঁচে আছে? ওয়াং বলে একটি আছে, রানীকে মেরে ফেলতে হবে। যদি রানী মারা যায় তাহলে আমরা বেঁচে যেতে পারবো, কারণ রানী সবাইকে চালাচ্ছে। ওয়াং বলে যদি তুমি রানীকে মারতে পারো তাহলে জেনারেলকে গিয়ে সাহায্য করো। তারপর উইলিয়াম রাজ্যে চলে আসে আর লিনের সাথে মিলে লড়াই করতে থাকে। তখনই ওরা রানীকে দেখতে পায়। উইলিয়ামের মাথায় তখন একটি প্ল্যান আসে। সে বলে আমরা ওই বন্দি তাওতাইটার শরীরে অনেক ব্ল্যাক পাউডার লাগিয়ে তাকে খাবার দিয়ে মুক্ত করে দেব। ও যখন রানীর কাছে যাবে খাবার নিয়ে, তখন আমি রানীর উপর নিশানা লাগাবো। ওই তাওতাইটার শরীরে পাউডার থাকার কারণে সহজেই ব্লাস্ট হয়ে রানী মারা যাবে। উইলিয়ামের কথা মতো সবকিছু করা হয়। ওই তাওতাই যখন খাবার নিয়ে রানীর কাছে যায় তখন উপর থেকে উইলিয়াম রানীকে তীর ছুঁড়ে মারে, কিন্তু রানীর বডিগার্ডরা রানীকে বাঁচিয়ে নেয়। সে বারবার তীর মারছিল আর তারা বারবার রানীকে বাঁচিয়ে নিচ্ছিল। এবার রানী উইলিয়ামকে দেখে ফেলেছিল। রানী সবাইকে বলে পাশের টাওয়ারে আক্রমণ করতে। তখন সব তাওতাই তাদের কাছে আসতে থাকে। উইলিয়ামের কাছে আর একটি মাত্র ব্ল্যাক পাউডারওয়ালা তীর বেঁচে ছিল, আর সময়ও বেশি ছিল না। তখন দুজন টাওয়ার থেকে সরে যায় আর উইলিয়াম বুদ্ধি করে চুম্বকটি আগে ছুঁড়ে, তারপর তীরটি ছুঁড়ে। চুম্বকটি তাদের সামনে আসার কারণে ওরা কানে কিছুই শুনতে পায় না। তখনই তীরটি এসে তাদের ভেতরে ঢুকে যায়। তখনই রানী আর তার সাথে সবগুলো ব্লাস্ট হয়ে মারা যায়। রানী মারা যেতেই সবাই নিচ থেকে মারা যায়, কারণ তারা ছিল রানীর সাথে সংযুক্ত। উইলিয়াম আর লিন অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তারা এগুলোকে একেবারে শেষ করতে পেরেছে। ফিরে আসার পর উইলিয়াম জানতে পারে তার বন্ধুকে সৈন্যরা পেয়ে কারাগারে আটকে রেখেছে। তারপর উইলিয়াম তার বন্ধুকে ছাড়িয়ে লিনকে বিদায় জানিয়ে তার বন্ধুকে নিয়ে ভালোভাবে চলে যায়। আর এর সাথেই এই মুভিটির এন্ডিং হয়। উইলিয়ামের বুদ্ধি, সাহস ও বীরত্ব আর হার না মানার শক্তি দিয়ে সে দেখিয়েছে তার যোগ্যতা, জিতেছে হাজারো মানুষের মন, করে দেখিয়েছে এমন কাজ যা করতে পারেনি লাখো মানুষ, বাঁচিয়েছে দেশকে এমনভাবে যা কল্পনাও করেনি কেউ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল মুভিফ্লিক্সকে সাপোর্ট করবেন। যেহেতু আমাদের চ্যানেল একেবারেই নতুন, তাই আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আগামীর মুভিগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে মূলত আমরা দুইজন ভয়েস আর্টিস্ট। স্ক্রিনের বাম পাশের মুভিগুলো আপনারা মেল কণ্ঠে পাবেন, যেমন অ্যাকশন, অ্যানিমেশন, কমেডি বা জম্বি মুভি। এইরকম মুভিগুলো আপনারা মেল কণ্ঠে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।